লেগে মিয়ানমারের সীমানা আর ওজার নাফ নদী পানি যে নাফ নদী লইয়া অনেক ইতিহাস আছে আর উপরে লেগে আর ট্রানজিট বাংলাদেশ ভার্সেস মিয়ানমার ট্রানজিট আর এগুলো আরো ইতিহাস আছে। প্রথমে বলছে 20 টাকা আর গাড়ি নিয়ে ঢুকলে বলছে 250 টাকা। ওদের কাছে কোনো রিসিটই নেই। যুদ্ধ হয়েছে, তারা চাইছে একটা দখল করতো, বাট পারছে না। অনেক তারা ক্ষতি হয়েছে, বাট আই এম প্রাউড অফ বিকজ আই এম বাংলাদেশি, বিকজ বাক্কাল আম্বা ব্রিজ। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি মায়ানমার বর্ডারে। হ্যাঁ, মায়ানমার নাফ নদী যাব। মায়ানমার নাফ নদী ঘুরে টেকনাফ 0 পয়েন্ট আসবো। মানে কি আর এটা নোয়াইলে 200 টাকা ভাই, 200 টাকা ধরুন না। আমি কেন ভাই 200 একটা গাড়ি ঢুকুন 200 আর কি রে আরে ডবল ফার করে তোমারে আজিয়ানো এক কিলো মানে গাড়ি গুলো ডবল ফার করে টিয়া লাগে এখন দেখো না যে তোমার গাড়ি মানে মন করতে না ভাই। হেঁটে যাবেন আপনারা, হেঁটে গেলে 10 টাকা করে পড়বে আপনাদের। ওই ব্রিজের লাস্ট সমস্যা নাই, হেঁটে আপনারা 60 টাকা দিয়ে হেঁটে চলুন। আর না এখানে শেষ গাড়িওয়ালা হাত দিল দোনো রাখো। আপনি প্রথমে বললেন 20 টাকা, এখন বলছেন 50 টাকা। এটা কি রকম? আমরা গাড়ি বাইরে রেখে যাব কিন্তু এখন বলতেছে 50 টাকা। কি রে ভাই? হচ্ছে মিয়ানমার বাংলাদেশ ট্রানজিট। এখানে গাড়ি পার্কিং প্রথমে বলছে 20 টাকা আর গাড়ি নিয়ে ঢুকলে বলছে 250 টাকা। ওদের কাছে কোনো রিসিটই নেই। এখন বলে গাড়ি পার্কিং নাকি 50 টাকা, জনপ্রতি ঢুকতে আরো এই 10 টাকা করে লাগে। কি রে ভাই? মামা এই টাকাগুলো কোথায় যায়? টাকাগুলো আমার পকেটে যাবে, টিউন সাহেবের আন্ডারে যাবে। ওই এটা আরো মোটা করে দিবা আছে না জুকিবা ভাল দি গিয়ে ইন আবার নতুন বছর নতুন তাক আবার টাক লই হ্যাঁ বাকি হওয়া ভরিব তো বাকি আর মোটা মোটা করে দিবা মোয়াকে লিবা তো কোনো দিন না মাথা আনলো এটা সুযোগ দিবি কি মানে আমরা যেতে হলে 200 টাকা দিতে হবে। গাড়ি নিয়ে গেলে একদম লাস্ট 200 আর গাড়ি ছাড়া গেলে টোটাল 110 টাকা খরচ হবে। আর মানে 100 টাকা খরচ হবে। এটা ওটা গাড়ি দিয়ে গাড়ি ছাড়া দিয়ে গাড়ি বলে না তো আসছে না এখন কি কথা না আগে গেলে ও আবার দেখা ও আগে নিয়ে আসবো না আজকে লাস্ট খালি দান্দা বান্দা, ও একটা মাতিবা ও আর একটা মাতিবা। দান্দা বান্দা উচ্চনে সারা বাংলাদেশ পড়ে গেছে সবার বিজিবি কি উঠে গিয়ে ও যেন এই বেটা পয়লা উঠিয়া কইলো 20 টাকা, মাতে উঠিয়া 50 টাকা। কিতা কিতা এই কিতা করে এটা? সীমান্তত বইয়া যদি বাংলাদেশের মানুষের যদি কেউ করতে পারে ও না বা বিজিবির চকুর সামনে বইয়া যদি এগুলা দুর্নীতি করতে পারে তো সারা বাংলাদেশে এগুলা দুর্নীতি হয়। আমরা এখন আছি বাংলাদেশ ভার্সেস মিয়ানমারের যে ট্রানজিটের মধ্যে আমরা আটিয়া যাইরাম। আমি বহুত ফিস থেকে আইয়া সামনে দিয়ে আরো বহুত জায়গা রয়েছে, ওভাবে দেখাও তোরা জুম করে। মানে এখনো সামনে দিয়ে বহুত জায়গা রয়েছে, আটি ক্রস হওয়া লাগবো। গাড়ি লইয়া আওয়া যায়, বাট গাড়ি লইয়া আইতে না দেখলাম সিন্ডিকেটে বাক্কা টেকা লাগে। এই টেকা দিয়ে আমরা অর্ধেক 3 ভাগের আধা ভাগ দিয়ে আমরা আইতাম পারলাম আটিয়া। হইলে আটিয়া আইতে একটা ফিল পাইমু। সামনে গিয়ে আমরা মিয়ানমারের বর্ডার দেখমু এবং বাংলাদেশ ক্রস করিয়া জাস্ট একবারে মিয়ানমারের গালাত যাইমু গিয়া। ও ব্রিজে দিয়া আটিয়ার আবার কাল আম্বা ব্রিজ আর এবার লাগে সুন্দরবনের লাখান। সিলেট থেকে টাকা খরচ করি আইয়া এখন লাগে যে টাকাগুলা সার্থক হয়ে গেছে বিকজ অফ আমি এই মুহূর্তে আছি আমার নিচে নাফ নদী। ও নাফ নদীর পানি জাত আর আমি যে জায়গাটা বইয়া আছি বা উবাই আছি আমার উপরে লেখা ট্রানজিট। আর এই ট্রানজিটের নাম হইলে বাংলাদেশ ভার্সেস মিয়ানমার যে ট্রানজিট, প্রায় 2 কিলোমিটার আমরা ওয়াক করার পরে ইনো আইতাম পারছি। আর গাড়ি লিয়ে আইতে হইলে ট্রানজিটের একটা বিল বাড়তি দেওয়া লাগে, বেশি দেওয়া লাগে। সো কইলাম আমরা এনজয় করি আর যেহেতু গাড়িটা অন্য পার্কিং করিয়া আমরা সব 2 কিলোমিটার ওয়াক করার পরে আমরা ফাইনালি মিয়ানমারের বর্ডার ওখান দাঁড়াচ্ছি। আমরা যে ডাইন সাইডে দেখতাম পারে আমরা রাখাইন রাজ্য মিয়ানমার অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনী আর মিয়ানমারের জঙ্গি গোষ্ঠীর লগে যে প্রায় আমরা নিউজ তো শুনতাম পারি যে জগ্রর মাইরর ওই লগে মিয়ানমারের সীমানা। আর ও যার নাফ নদী পানি যে নাফ নদী লইয়া অনেক ইতিহাস আছে আর উপরে লেগে ট্রানজিট বাংলাদেশ ভার্সেস মিয়ানমার ট্রানজিট আর এগুলো আরো ইতিহাস আছে। সুলান ভাই ইতিহাস
গাইস আমি একটা বিষয় তোমাদের লগে শেয়ার করি, এটা হইলো গিয়ে নাফ নদীর বিষয়ের ইতিহাস একটা, মানে নাফ নদীর ইতিহাস। এটা হইলো গিয়া সাল সম্ভবত আমার মনে নাই, সম্ভবত হইব গিয়া 2002 সাল। 2002 সালে মিয়ানমারের চাইছিল এই নাফ নদীটা দখল করতো, তো বাংলাদেশ বিজিবির লগে একটা মার গেছে। তুমি নাফ নদীটা দেখাও, নদীটা খুবই সুন্দর। আর এটা হইলো গিয়া সুদা সাগরের লগে গিয়ে মিলছে, যার ধরুন পানিটাও খুবই স্মুথ ভাবে চলে। আর ঢেউ যেগুলো আর এগুলো হইতে গেলে সাগর থেকে আর এখানে বাতাস বা জাস্ট অ্যামেজিং। তো ঘটনার একটা কইতাম আসলে কি হইলো গিয়া তারার লগে যুদ্ধ হয়েছিল, তারা চাইছিল একটা দখল করতো বাট পারছে না, অনেক তারা ক্ষতি হয়েছে। বাট আই এম প্রাউড অফ বিকজ আই এম বাংলাদেশি, বিকজ বাংলাদেশের যে যখন আছেন সৈন্য যেগুলো হোক, সেনাবাহিনী, বিজিবি, আই মিন এভরিথিং, সব ফোর্সগুলো আমরা স্ট্রং, ভেরি স্ট্রং। মিয়ানমার হোক, ইন্ডিয়া হোক, যে কোনো দেশের লগে আমরা যুদ্ধ করার লাগে প্রস্তুত আছি। আপনি যদি কক্সবাজার আসেন তাহলে এই টেকনাফ মায়ানমার ট্রানজিটটি ঘুরে যেতে পারেন। সো এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।